আমেরিকায় এখন কি পরিমাণ ঠান্ডা সেটা বোঝানো তো সম্ভব না, বাট দেখানো সম্ভব। আসেন দেখাই। এই যে জায়গাটা দেখতেছেন না, কি মনে হচ্ছে দেখে যে এটা একটা খালি জায়গা, তাই না? আর এটা কোনো খালি জায়গা না, ঠিক আছে? এটা হচ্ছে খালি জায়গায় যে মানুষ হাঁটতেছে, আর এটা হচ্ছে পুকুর। এই পুরা পুকুরের পানি ঠান্ডায় জমে এই যে দেখেন বরফ হয়ে রয়েছে, ঠিক আছে? এরপর দিয়ে আমি হাঁটতে পারবো, বাট রিস্ক নিলাম না যে পড়ে যাই। গাছগুলা পানিতে যেতে পারতেছে না, কিভাবে যাবে? পুরা পানি তো একদম বরফ হয়ে আছে। কি যে ঠান্ডা, বিশ্বাস করেন আমি কথাও বলতে পারছি না, হাত টাত সব জমে যায় 1 সেকেন্ডে। এই পুকুরের সমস্ত পানি ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে, এবং শুধু বরফ না, এটা কত লেয়ার পর্যন্ত বরফ হয়েছে সেটা বিশ্বাস করতে পারবেন না এখানে যদি আপনি পা দিয়ে না দেখেন। এই যে পুকুর, পুকুরের পানি সব জমে বরফ হওয়া, আর এই যে আমার পা, আমি শুধু দেখানোর জন্য এই যে দেখেন পুরো, আমি পুরো দাঁড়াইতে পারবো, আমি দাঁড়াইলেও ভাঙবে না, বুঝছেন? এত শক্ত। আমি আরেকটু পা দিয়ে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু পুকুর, ঠিক আছে? সি আল্লাহ, আর প্রচুর কিন্তু পিচ্ছাল। আপনি যদি এখানে নামেন আপনি খেলতেও পারবেন, সমস্যা হবে না, ভাঙবে না। মানে এটার যে কত লেয়ার পর্যন্ত বরফটা জমে আছে, আপনি এখানে না আসলে, নিজের চোখে না দেখলে বুঝবেন না কি পরিমাণ শক্ত হয়ে রয়েছে পুরা পুকুরটা। ওরে আল্লাহ, দেখছেন? আমি চেষ্টা করতেছি ভাঙার জন্য, দেখেন কি শক্ত। আরে বাপ রে বাপ। যদি কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে আমি সত্যি সত্যি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এই পুকুরের উপর দিয়ে হেঁটে হেঁটে এই পার থেকে ওই পারে গিয়ে আপনাদেরকে দেখাইতাম কি পরিমাণ শক্ত বরফ এটা। তবে আমার বরফ জমে যাওয়া এরকম কোনো পুকুর বা নদীর উপর দিয়ে হেঁটে যাওয়ার খুব ইচ্ছা আছে, ইনশাআল্লাহ একদিন করে দেখাবো।